ঈদ শেষ করে ঢাকার পথে রওনা দিয়েছি। আর এই ঢাকাতে যাওয়া থেকেই কিন্তু আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের দিনে বা ঈদের আগের দিন থেকেই কিন্তু ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ক্যামেরাতে কিছু প্রবলেম দেখা দেওয়ার কারণে কিন্তু ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। চেষ্টা করব পরবর্তী ব্লগটা ঈদের দিনে দেওয়ার, তবে আসলে আগে দিতে পারলাম না, এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এখন আমরা মোটামুটি ঢাকাতে রওনা দিয়েছি। তো আমরা এখন অলরেডি কুমারখালী ব্রিজের উপরে। আমাদের কুষ্টিয়ার যে সকল আপুরা আছেন, ভাইয়ারা আছেন বা আন্টিরা আছেন, তারা কিন্তু কম বেশি সবাই জানেন কুমারখালীতে একটা সুন্দর ব্রিজ হয়েছে, আর ব্রিজের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়েছি। তো বাড়ি থেকে আমরা আর আমার ভাবিরা দুই ফ্যামিলি কিন্তু রওনা দিয়েছি। সামনে খোকসা থেকে আমার বোন উঠবে বোনদের গাড়ি নিয়ে। তো যাই হোক, মোট কথা আজকে 3টা গাড়ি দিয়ে আমরা 3টা ফ্যামিলি রওনা দিচ্ছি। সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো পৌঁছাতে পারি। আর এই যে কুমারখালী ব্রিজের উপরে আসার সাথে সাথে সবাই বলছিল কুষ্টিয়ার যে ঐতিহ্যবাহী কুলফি মালাই সেটা খাবে। তো মুবিনের বাবা সবাইকে খাওয়ানোর জন্য এখানে নেমেছে। তো সবাই মিলে কিন্তু আমরা কুলফি মালাই খাচ্ছিলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো আসলে ক্যামেরাটাতে একটু ঝামেলা হওয়ার জন্য আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করতে পারিনি। তবে এবারকার ঈদটা কিন্তু খুব খারাপভাবে কেটেছে, খুব বেশি কিন্তু আনন্দ আহামরি বা প্রতিবার যেরকম হই হুল্লোড় করে কাটানো হয়, এবারের ঈদটা আগেই বলেছিলাম যে এবারের ঈদটা খুব বাজেভাবে যাবে। তো যেমনটা ভেবেছিলাম তার থেকেও কিন্তু খারাপভাবে ঈদটা শেষ হয়েছে। যাই হোক, তারপরও বলবো যে আল্লাহ হয়তো এইভাবে ঈদের ছুটিটা আমাদের কপালে লিখে রেখেছিলেন, যার জন্য হয়তো ঈদটা আমাদের খুব একটা ভালো যায়নি। তো যাই হোক, আমরা এখন আমার ছোট বোনরা সহ কিন্তু রওনা দিয়েছি। তো আমাদের গাড়ি কিন্তু অঙ্কন ড্রাইভ করছে, ভাবিদের গাড়ি উজ্জ্বল ড্রাইভ করছে, কিন্তু আমার ছোট বোনদের যে গাড়ি ড্রাইভ করে সেই ভাইয়াটার বাড়ি কিন্তু আমাদের ছোট বোনের বাড়ি থেকে বেশ অনেকটা দূর। তো যাই হোক, এই জন্য মুবিনের বাবা ড্রাইভ করছে, আর আমার জাবির বাবু আব্বু আম্মুর সাথে কিন্তু আমি আর মুবিনের বাবা আমরা দুজন কিন্তু আছি। তো মুবিনের বাবাই ড্রাইভ করছে। তো ভালোই লাগছিল। ঈদটা যেমন না কেটেছে, বলছিলাম না একটু আগেই যে খুব বেশি ভালো যায়নি, অনেক বেশি খারাপের মাঝে ঈদটা গিয়েছে। যেমনটা ভেবেছিলাম তার থেকে অধিক গুণ খারাপ বলতে পারেন। যাই হোক, তারপরও বলবো যে ঈদের বাড়ি থেকে আসার সময়টা খুব বেশি ভালো লেগেছে। এবারের ঈদটা এরকম হয়েছে যে মনে হয়েছে আর হয়তো কখনোই গ্রামের বাড়িতে যাব না ঈদ করতে। হয়তো সময়ের সাথে সাথে সব ঘাগুলো মুছে যাবে বা ক্ষত স্থানগুলো হয়তো পূরণ হয়ে যাবে, কিন্তু কেন যেন ঈদে বাড়িতে যাওয়ার আগ্রহটা একদমই হারিয়ে ফেলেছি। যাই হোক, সবাই দোয়া করবেন যেখানেই থাকি যেভাবেই থাকি অ্যাটলিস্ট আমরা সবাই যেন ভালো থাকি। তো যাই হোক, এই তো রাস্তার মধ্যেই কিন্তু সিঙ্গারা কেনা হয়েছিল, তো আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছি। আমার ভাবিরা ভাবিদের গাড়িতে আর বাচ্চারা আমাদের গাড়িতে। তো সব কিছু মিলিয়ে কেন যেন আজকেই প্রথম মনে হচ্ছিল হ্যাঁ ঈদের একটা দিন সবাই মিলে হই হুল্লোড় করে ঢাকাতে ফিরছি। তো যাই হোক, আসলে আমার ছোট বোনের মনটা খুব একটা ভালো ছিল না, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, সবাই মিলে মন খারাপ করছিল। কিন্তু আমাদের এবার বাড়িতে যাওয়ার আনন্দটা যতটা না ছিল, ঢাকাতে ফেরার আনন্দটা যেন একটু বেশি মনে হচ্ছিল নিজে যেখানে থাকি সেখানে যেতে পারলেই যেন শান্তি লাগে। আমার বাচ্চা দুটো খুব বেশি চাচ্ছিল যে ঢাকাতে ব্যাক করার জন্য। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ভাঙা হাইওয়েতে। তো আসলে পদ্মা সেতু হয়ে কিন্তু আমরা আসছি। তো আবহাওয়াটা এত সুন্দর ছিল যে চারিপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল যে এখানেই যেন দাঁড়িয়ে থাকি। তো আসলে ভাঙা হাইওয়েতে কিন্তু বেশ কিছু হোটেল আছে, আর এখানে কিন্তু একটু খাওয়া দাওয়া করা যায়। তো মুবিনের বাবা সবাইকে বলছিল যে চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো প্রথমে কিন্তু কেউই তেমন খেতে রাজি হচ্ছিল না, কিন্তু বাড়ি থেকে আমি যতটুকু না খেয়েছি কেমন যেন আমার একটু ক্ষুধা মতো লাগছিল। তো আমি বলছিলাম যে আমি একটু খাবো। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু রেস্টুরেন্টে এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায়, মুরগি থেকে শুরু করে গরু, খাসি, হাঁস সব কিছু। তো যাই হোক, আমি আবার বলছিলাম কয়েকদিন তো গরুর মাংস খাওয়া হয়েছে, এখন একটু হাঁসের মাংস খাবো। তো যাই হোক, হাঁসের মাংস দিয়ে আমরা সবাই মিলে কিন্তু পরোটা খেয়েছি। খাওয়ার পরে কিন্তু আমরা বেশ
রাত হয়ে গিয়েছিল। তো বাসায় আসছি, বাসায় আসার পরের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু গেটের বাইরে দেখতে পারছেন, মা আর শাশুড়ি মিলে যতটুকু পেরেছে সব কিছু কিন্তু বোঝা বেঁধে কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাদের সাথে। আমাদের গাড়িতে জায়গা হয়নি, ভাবিদের গাড়িতে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে গত রাতটা কিন্তু দেখাচ্ছে কোনো রকম জিনিসপত্রগুলো গুছিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজ আবার দুপুর থেকে আপনাদের সাথে ক্যামেরাটা অন করছি। তো আজকে আমি, মুবিনের বাবা আর অঙ্কন তিনজন মিলে যাচ্ছি একটু এলিফ্যান্ট রোডে। আসলে ওখানে যাচ্ছি একটু পর্দা বানাতে দিব, নতুন বাসায় শিফট হব। আপনারা তো কম বেশি আমার সব আপুরা কিন্তু জানেন যে আমি নতুন বাসাতে যাব। তো অনেক দিন কিন্তু আপনাদের সাথে বলছিলাম যে নিজের ঘরের কিছু জিনিস কিনতে হবে, সেটা একদমই কিন্তু কেনার সময় পাচ্ছিলাম না, যেহেতু এখন বিজনেসের প্রেশারটা একটু কম। তবে আজকে থেকে কিন্তু প্রেশারটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তারপরও আমি আজকে কাজগুলোকে সাইড করে ভাবছি যে না, আজকে নতুন বাসার জন্য পর্দা বানাতে দিব, যার জন্য কিন্তু আজকে চলে এসেছি। আর ঈদের পরে আজকে থেকেই কিন্তু সবাই দোকানপাটগুলো খোলা শুরু করেছে। তো যাই হোক, মুবিনের বাবা সহ আমরা চলে এসেছি। আমি পছন্দ করব ভাবছি, পছন্দ করে আমি আর ওর বাবা মিলে পর্দাগুলো বানাতে দিব। তো আসলে কেমন পর্দা নিব খুব ভেবে চিনতে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তারপরে ফাইনালি কিন্তু এই দোকানটাতে পর্দা পছন্দ হয়েছে। আর অলরেডি কিন্তু বানানোর জন্য যা যা প্রসেস আছে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। তো ওনারা মেমোটা রেডি করছে আর আমি একটু একটু করে আপনাদের সাথে শ্যুট করছি। তো আসলে অনেক বড় বড় শোরুম কিন্তু ঘুরেছি, এই শোরুমটাও কিন্তু অনেক বড় ছিল। তো তারপরেও আমার কাছে মনে হলো যে যে শোরুমগুলো আমি দেখেছি তার মধ্যে এই শোরুমটা সাইজে একটু ছোট, তবে আমার পছন্দ মতো পর্দাটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। কোন ধরনের পর্দা বানাতে দিয়েছি আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার কাছে একটা প্রশ্ন রইল, সবাই বলবেন তো প্রিন্টের মধ্যে দিয়েছি নাকি এক কালারের মধ্যে দিয়েছি। আমার মনে হয় কম বেশি সব আপুরা আমার পছন্দ জানেন। তো যাই হোক, আমি আপনাদের সবার কাছে প্রশ্ন করলাম যে আসলে আপনারা সবাই কিন্তু ধারণা করবেন, এক হচ্ছে প্রিন্টের মধ্যে আর একটা হচ্ছে এক কালারের মধ্যে। সবাই কিন্তু আমার পছন্দটাকে একটু হলেও যেহেতু বুঝতে পারেন, বুঝে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে যখন পর্দাগুলো দিয়ে আমি রুম সাজাবো তখন তো আমি শেয়ারই করব যে আমি কোন পর্দাটা বানাতে দিয়েছি। তবে অনেক সুন্দর সুন্দর পর্দা ছিল। তবে পর্দাগুলো বানাতে দিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মাথায় যেন হাত উঠে গেছে। কেন বলছি এটা, পর্দা বানাতে যে এত পরিমাণে পর্দার দাম, যেটা বাজেট করেছি তার থেকে কিন্তু ডাবল লেগেছে। তো বুঝতেই পারছেন, আসলে কথায় আছে না, শখের তোলা 80 টাকা। তো আসলে শখ করে কোনো জিনিস করতে গেলে আমি দেখেছি দামটা অনেক বেশি পড়ে যায় আর বাজেটটাও খুব বেশি ধরা হয়ে যায়। আসলে যে বাজেটে যায় সেই বাজেট কিন্তু একদমই থাকে না। তো যাই হোক, ভেবেছিলাম যেহেতু আমার নতুন বাসাতে রুমগুলো বেশ বেশি, যার জন্য একটু বেশি পরিমাণে প্রত্যেকটা রুমের পর্দায় চেঞ্জ করব। শেষমেশ কিন্তু কোনো রকমেই হয়নি পুরো বাসার পর্দা। যাই হোক, যে বাজেট করেছি তার থেকে ডাবল দিয়ে 3টা রুমের পর্দা বানাতে দিয়ে চলে এসেছি। আর এখন চলে এসেছি গুলশানে। তো আসলে যেহেতু বেশ সময় হয়ে গিয়েছে, দুপুরে কিন্তু বাসায় রান্না বাড়াও করিনি, যার জন্য ভাবলাম বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাই। তো বাসায় বাচ্চাদের জন্য হালকা পাতলা একটু রান্না করে এসেছি, ভাবলাম যে ওরা কি খাবে। তো যাই হোক, অত না ভেবে চিনতে ভাবলাম যে ওর বাবা আর আমি একটু খেয়ে নিই। আর অঙ্কন কিন্তু আগে আগেই খেয়ে নিয়েছিল। আর আমরা চলে এসেছি গুলশান ওয়েস্টিংয়ের সামনে যে কাছি ভাই আছে সেটাতেই আসছি দুজন মিলে, যে না একটু খাওয়া দাওয়া করবো, একটু গল্পও করব। আসলে বললাম না, ঈদটা একদমই ভালো কাটেনি, যার জন্য সবারই কিন্তু মন মেজাজটা একদমই ভালো না। সবাই চাচ্ছিলাম যে একটু রিল্যাক্সে থাকবো, কিন্তু আসলে ঈদের ছুটিটাতে একদমই রিল্যাক্স হয়নি, বরং মাথাটা বেশি ভারী হয়ে গিয়েছে। যাই হোক, এর পরবর্তীতে হয়তো গ্রামে যাব কি যাব না সেটা নিয়েও একটু চিন্তা করব। যদি মন ভালো থাকে তাহলে হয়তো গ্রামে যাব, আর যদি মন ভালো না থাকে তাহলে হয়তো গ্রামে যাওয়াটাই ছেড়ে দিব। আসলে গ্রামে তেমন কেউই নাই, শ্বশুর শাশুড়ি তো আগে ছিল, এখন তো শ্বশুর নাই, আর শুধু শাশুড়ি আর দুটো ননদ আছে, তাদেরকে নিয়েই হয়তো বাইরে ঈদ করার চিন্তা ভাবনা করছি। যাই হোক, অনেক কথাই বললাম। তো এখন কিন্তু প্রায় 4টার কাছাকাছি বেজে গিয়েছে। তো এখন খাবার অর্ডার করেছিলাম, ওর বাবা অর্ডার করেছিল চুই ঝাল আর প্লেন পোলাও, আর আমি বিরিয়ানি।
তো এটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে বাসার কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।